চৈতন্য মহাপ্রভু প্রতিদিন কীর্তন করেন দু রকম ভাবে। এক সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, গৃহী মানুষ, সংসারী মানুষ, তারা তো আর সারা রাত জাগতে পারবে না, কারণ সকালবেলায় উঠে কাজে যেতে হবে। তাই তাদের জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু নাম নাম, কিন্তু সবাই করতে পারবে। নামের অধিকার সবার। যে কোনো মন্ত্রের আগে নাম মন্ত্র দিয়ে দিতে হয়, কারণ নাম মন্ত্রে ক্ষেত্রটা উর্বর হয়। তারপর বীজ মন্ত্র। রাধে। সবার জন্য নাম। আর রাত্রিবেলা হয়ে গেলে কপাটটা বন্ধ করে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে লীলা আস্বাদন। কারণ রসের কথা রসিক না হলে কেউ বুঝবে না। ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগী বলছে, ডাক্তারবাবু রসগোল্লা খাচ্ছি, চাটনি খাচ্ছি, ফুচকা তেতো লাগছে, যা খাচ্ছি সব তেতো লাগছে। ডাক্তারবাবু বলছে, দোষটা রসগোল্লারও নয়, চাটনিরও নয়, ফুচকারও নয়, দোষটা হচ্ছে তোমার জীবের। যদি পিত্ত রোগ হয়, যা খাবে তেতো লাগবে। তুমি তাল মিছরি খাও, মিছরি। বলে ডাক্তারবাবু, তাহলে আপনার কাছে 500 টাকা ভিজিট দিয়ে মিছরি খাবার গল্প শুনতে এলাম। আরে মিছরিও তো তেতো লাগবে। বলে এখন লাগবে, কারণ এখন তোমার যে রোগ আছে। কিন্তু খেতে থাকো মিছরির গুণে, যখন দেখবে আস্তে আস্তে তোমার ওই মিছরিটা তেতো নয়, মিষ্টি লাগতে শুরু করেছে, জানবে তোমার পিত্ত রোগটা সারছে। রূপ গোস্বামীর কথা, শত কৃষ্ণ নামাদি চরিতাদি সীতাপি বিদ্যা পিত্তোপতপ্ত রসনাস্না রুচি কানু কিন্ত্বাদরা অনুদিনং খলু শৈব জুষ্ণা সাদি ক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। ভালো না লাগার যে রোগ, সেটা ভালো লাগাতে পরিণত হবে কখন? যখন অভ্যাস হবে। হরি বল। হরিনাম শুনতে অনেকে বলে আমার ভাল লাগে না, হরিনাম শুনতে গেলে ঘুম পায়। হাতটা ধরে তাকে টেনে আনুন। হরি বল। কীর্তনের কি ক্ষমতা বাবা! একদিন যদি কীর্তনে এসে মন দিয়ে দেয় না, কীর্তন হলে আর ঘরে থাকতে পারবে না। কীর্তনের বাতাসটাকে ঢেলে আনবে হরিবাসরে। আর যদি আসে, তার রোগটা বিনাশ হবে। দেখুন, গ্লাসে যতটা জল রাখার ক্ষমতা, তার বেশি জল দিলে গ্লাস রাখতে পারবে না, উপচে পড়ে যাবে। তেমনি আধার তৈরি না হলে লীলা ভালো লাগবে না। নাম সবার ভালো লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সবার। কিন্তু লীলা তত্ত্ব রসের কথা সবার নয়। এর মর্ম সবাই বুঝবে না। তাই অন্তরঙ্গ ভক্ত যারা বোঝে রসের মর্ম, তাদের নিয়ে সারা রাত জেগে লীলা রস আস্বাদন হতো। আর বাইরে সবাইকে নিয়ে কি করতেন? ভজনা জপনা লহনা মধুনা। ভজনা জপনা লহনা মধুরনা। ভজনা জপনা লহনা মধুরনা। ভজনা জপনা লহনা মধুরনা। সবাই বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনা। একবার হরি হরি বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনা। বাবা, সবাই বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনা। সবাই বদন ভরে বাহু তুলে বলো হরিনা। ভজনা জপনা লহুনা মধুরনা। ভজনা জপনা লহুনা কবিরা। ভবে এসেছো একা ভাই, ভবে এসেছো একা, যেতে হবে একা, যাবে হরিনা। এসেছো একা, যেতে
হরিনাম একবার ভেবে দেখো একবার ভেবে দেখো ভেবে দেখো কেউ কারো নয় বলো হরিনাম একবার ভেবে দেখো মন নানা কেউ কারো নয় বলো হরিনাম ভজনা জপ নাম লহো নাম মধুর নাম ভজ নাম জপ নাম লহো নাম মধুর নাম ভজ নাম জপ নাম লহো নাম মধুর নাম ওহ কি তখন থেকে কিছু বলছি না মনে করে যা খুশি তাই গো। তাহলে আমরা যাই এখান থেকে, আর দরকার কি আমরা যাই। হ্যাঁ কি শুরু করেছি গো, এ ধর্মকর্ম সব শেষ করবে গো। না এখানে নয় ওইখানে। হরিনাম করে চৈতন্য মহাপ্রভু, আর হরিনামে নিন্দা করে বেড়ায় নবদ্বীপের কিছু পণ্ডিত ব্রাহ্মণ। একই জাতির মধ্যে সবাই ভালো হতে পারে না, সবাই খারাপও হতে পারে না। ভালো মন্দ দুই নিয়েই তো জগৎ বাবা। চৈতন্য মহাপ্রভু হরিনাম করে, মানুষকে ভালোবাসে, প্রেম আছে তার মধ্যে। তিনি কোনো বাজ বিচার করে না, তিনি সবাইকে কোল দেয়। এই জন্য সহ্য করতে পারে না নবদ্বীপের কিছু পণ্ডিত ব্রাহ্মণ। নামগুলো শুনে রাখুন: তর্করত্ন, ন্যায়রত্ন, বিদ্যালঙ্কার, বাচস্পতি। এরা বলে ছে 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 বামুনের ছেলে গো, যাকে তাকে বুকে ধরে, মুচি মেথর ছি। হ্যাঁ সবার কাছে আগে গিয়ে এ কিচ্ছু রাখবে না, ধর্মকর্ম জাতপাত সব শেষ করে ছাড়বে। রাধে। তাহলে দেখুন একই জায়গা কিন্তু দরজাটা পার্থক্য। দরজার এপারে নাম, দরজার ওপারে বদনাম। হরি বল। চৈতন্য মহাপ্রভু তো হরি নাম করছে না? ওগো কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে, আর নদিয়ার পাষণ্ডিগণ না পায়ে প্রবেশে। নদিয়া পাষণ্ডিগণ না পায়ে প্রবেশে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে। হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে। হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে। পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে, অন্তরঙ্গ সঙ্গে করে গোমরা আনন্দের বালাই অন্তরঙ্গ সঙ্গে প্রভু রসে আস্বাদ। রাধে। হরি বল। আপন গোপন কথা না হবে যথা তথা। কি মা? গোপন কথা যাত্রার সঙ্গে যখন তখন নয়,
গোপন কথা, ভোজন কথা গোপনে হয়। কারণ রসের কথা যে বোঝে না তার কাছে বলে কোনো লাভ নয়। বেরসিকের কাছে রসের কথা বলে কোনো লাভ নেই। রাধে। আমি এখানে কীর্তন করতে আসছি মা, সামনে দেখছি একটা বড় বট গাছ রাস্তার ধারে। আপনারা দেখেছেন? রাস্তার ধারে বট গাছ, অনেক বট গাছ আপনারা দেখেছেন। বট গাছটা খুব বড়, খুব লম্বা, খুব প্রশস্ত চওড়া। কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় সর্বনাশ হচ্ছে বট গাছটার। বট গাছটার গোড়ার শিকড়, মূল শিকড়, যার নাম প্রধান মূল, প্রত্যেক দিন ইঁদুরে কেটে নষ্ট করে দিচ্ছে। তাহলে এবার আমাকে বলুন, প্রত্যেক দিন যদি গোড়ার শিকড় ইঁদুরে নষ্ট করে একটু করে, যত বড়ই বট গাছ হোক, রাত্রিবেলায় যদি একটু করে তার গোড়ার শিকড় নষ্ট হয়, বট গাছও পড়বে। তাহলে আমি যে এই কথা বললাম, এই কথার অর্থ বুঝলো কে? রসিক যে, যার আধার তৈরি হয়েছে সে বুঝলো। ইঙ্গিতে বোঝে পণ্ডিত, আর মূর্খ বুঝে কিলে। রাধে। তাহলে যারা বুঝলো তাদের হাড়ি পাকা, মানে ক্ষেত্র পাকা। আর যারা এখনো বুঝছে না, শুনছে বট গাছের কথা শুনছে কিন্তু বুঝছে না, তাদের হাড়ি কাঁচা। তাহলে কাঁচা হাড়ি কি পাকা হবে না? কে বলেছে হবে না? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাধে রাধে। হ্যাঁ, ময়লা হয়ে গেছে গো। হ্যাঁ, ময়লা হয়েছে, বাবলা গাছের আঠাতে ময়লা হয়ে গেছে বাবা। তাই বুঝতে পারছি না তত্ত্ব। বুঝবো কখন? যদি সদ্গুরুর কৃপায় জ্ঞান চক্ষু পাই, যদি সাধু সঙ্গ পাই। হরি বল। খুব সুন্দর একটা গান মনে পড়ে গেল, দু লাইন গাইবো মা। ও মনের বাবলা গাছের কষ লেগেছে, ও মনের বাবলা গাছের কষ লেগেছে, ময়লা ধোবে কে? ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? 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 যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুখ্যানে হয়েছে জন, কেনে হয়েছে যার কুখ্যানে হয়েছে জন, কেনে হয়েছে জন, কই সে তো না শোনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? আমি মেদিনীপুরে কীর্তন করতে গিয়েছি মা, একদম সত্য ঘটনা। এই মাস 3 হবে মেদিনীপুরে কীর্তন করতে গিয়েছি। আমি বসেছি, আর একজন আমার কাছে ধুতি পরে তিলক সেবা করে এসেছে। আমি মনে মনে ভাবলাম তাহলে ভক্ত হবে নিশ্চয়ই। আমি বললাম আসুন বাবা, নমস্কার। এত তাড়াতাড়িতে আছে, আমাকে বলছে কীর্তনিয়া বাবা আমাকে আবার যেতে হবে, আমার সময় নাই, তো একটা কথা আপনার কাছে জানতে এলাম। আমি বললাম আস্তে আস্তে বাবা বলুন। বলছে আপনাদের বীরভূম থেকে একটা কীর্তনিয়া এসেছিল, সেই কীর্তনিয়া আমাদের এই আসরে বলে গেল, এর এই আগের বছর তার আগের বছর বলে গেল ঝাঁটা বাঁ দিকে রাখবেন। আমি বললাম কি করলেন, রেখেছিলেন? বলে হ্যাঁ রেখেছিলাম। তো মঙ্গল হলো না, কই কিছু হলো না তো।
আচ্ছা, তারপরের বছর আবার ওই হুগলি থেকে কেউ কীর্তনে এসেছিল, সে আবার মুখার্জি, আপনার মতো মুখার্জি। হ্যাঁ, তার ইউটিউবে অনেক কিছু শুনেছি, দুর্বাঘাসের জন্ম, সিঁদুরের জন্ম। তা আমি মনে মনে ভাবলাম যে তার কথা মেনে চলি। সে আবার কি বলছে, সে বলছে ডান দিকে রাখবেন ঝাঁটা। বললাম রেখেছেন? বলছে হ্যাঁ রেখেছি। মঙ্গল হলো? বলছে কিছু বুঝতে পারছি না। আমি বললাম তাহলে আমার কাছে এসেছেন কেন? আমি তো ঝাঁটাছুটির গল্প বলবো না। তখন বলছে না, আসলে বীরভূমের গায়ক যে এসেছিল সে তো আর ব্রাহ্মণ নয়, আপনাদের ওই হুগলি থেকে এসেছিল, সে ব্রাহ্মণ, ওই জন্য ব্রাহ্মণের কথাটা বেশি করে শুনলাম। তা আপনিও তো এসেছেন, আপনিও ব্রাহ্মণ সন্তান, আপনার কাছে শুধু শোধাতে এসেছি যে বীরভূমের কীর্তনিয়া ঠিক বলেছিল না হুগলির কীর্তনিয়া? আমি বললাম বাঁ দিকে রেখে দেখেছেন, কাজ হয় নাই। বলে না। ডান দিকে রেখে দেখেছেন, কাজ হয় নাই। বলে না। আমি বললাম এবারে ঘরের দরজার উপরে রাখবেন, মানে মাথার উপরে টাঙাবেন, ঘর থেকে বের হবেন আর মুখে ঝাঁটা খাবেন, তবে আপনার চৈতন্য হবে। ঝাঁটা রেখে ঘরের মঙ্গল হবে নাকি? রাধে রাধে। যে তত্ত্ব বাজারে গেলে আপনি বইয়ের দোকানে 20 টাকা দেবেন, বেশি কেন দেবেন, 20 টাকা দেবেন, আর বলবেন আমাকে নিত্য কর্ম পদ্ধতি বইটা দিন। কি বইয়ের নাম বললাম? নিত্য কর্ম পদ্ধতি। ওখানে মা লক্ষ্মীর মানে ব্রত থেকে, ওখানে হনুমান চল্লিশা কিছু বাদ নাই, সব আছে। মানে কিভাবে গৃহী মঙ্গল করতে পারবে, সিঁদুর পড়া থেকে শুরু করে সমস্ত কিছু ওই বইয়ে লেখা আছে। কোন বারে কি করবেন, খুঁটি নাটি সংসারে সমস্ত কিছু 20 টাকার বইয়ে। আর ওই কথা শোনার জন্য 1 লাখ টাকা খরচা করবে নাকি মানুষ? মানুষ কি অত বোকা? কোনোদিন তত্ত্ব নয় ওটা। তত্ত্ব জানলে তত্ত্ব হয় দুটি। 24 পরগনার মানুষ তত্ত্ব খুব ভালোবাসে, তবে ঝাঁটাছুটি কোনোদিন তত্ত্ব নয়। তত্ত্ব হয় দুটি, একটা আধ্যাত্মিক তত্ত্ব যে তত্ত্ব ভক্তির পথে নিয়ে যায়, আর একটা হচ্ছে দেহতত্ত্ব যে তত্ত্ব আত্মসংশোধন করায়, এই মন্দিরটার মর্যাদাটা বজায় রাখা করায়। তত্ত্ব দুটি। আর বাকি যা শোনেন, হ্যাঁ ওগুলো তত্ত্ব কিছু নয় বাবা। তত্ত্ব জানলে গর্তে পড়ে মরতে হয় না। আমার কথার অর্থ সেই বুঝলো যাদের হাড়িটা পাকা হয়েছে। আমি যে বটগাছের কথা বললাম সেটা বুঝতে গেলে একটু রসিক হতে হবে, আর সৎসঙ্গে সাধু সঙ্গে, কারণ এগুলো ভজনের কথা, কোনো বইয়ে লাখ টাকা দিয়েও আপনি পাবেন না। এগুলো গুরুমুখী কথা, সাধুর কথা। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরিভজন কষ্টের, হরিভজন মিষ্টি, কিন্তু হরিনাম হরিভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। জলের ধর্ম সমোচ্চশীলতা, ওপরে ট্যাঙ্ক থাকবে, নিচে পেশারে পাইপলাইনের জল আর নামবে। জল তো পড়বে, জলকে তোলো, তবে তো কিছু করলে। হরি বল, রাখো কিছু, ধন পাবে কিছু। রাধে 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 রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি হাই। যে প্রীতির নাম হচ্ছে ভক্তি, যে প্রীতির নাম হচ্ছে শুদ্ধ প্রেম, যেখানে কামের গন্ধ পর্যন্ত নাই, সেই প্রেম ভাগ্যবানে পায়। সবাই পাবে না বাবা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে, নুন কতটুকু দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, ফুরুত করে ঝোল টানবে, হাতাতে করে ঝোল নেবে আর চেখে দেখবে, আর কি বলবে জানেন, নুন একটু কম হয়েছে, একটু নুন দি। ও নুন দিতে জীবন শেষ। রাধে। পাকা রাঁধুনি মাপ জানে না। আহা, কাঁচা রাঁধুনি মাপ জানে না, পাকা রাঁধুনি মাপ জানে। রাঁধুনির কাজ রান্না করা, সবজি রন্ধন করা, ঠিক তেমনই সংসারীর কাজ সংসার করা। স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে যন্ত্রের যদি অপব্যবহার করে মন্দির নষ্ট হয়। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। রাধে রাধে। যেখানে কামের প্রবেশের অধিকার নাই সেইখানে প্রেম। রাধে রাধে। অত সহজ নয় এই পবিত্র প্রেম। আত্মেন্দ্রের প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রের প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। রাধে রাধে। তাহলে রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, হাঁড়ি না ছুঁইবি তাই। হাঁড়িতে সারা জীবন মন থাকলে কিচ্ছু হবে না। হাঁড়ি থেকে মন সরাও, চরণে দাও, তবে কিছু পাবে।
তবে পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। আমি যদি কীর্তনে বলি মাকড়সার জালে একবার হাতি বাঁধুন তো মা, আপনারা বলবেন কীর্তনিয়ার মাথাটা খারাপ হয়ে গেছে রাত জেগে জেগে কীর্তন করে। লাইলনের দড়িতে হাতি বাঁধা যাবে না, লোহার শিকল ছাড়া। ও বলছে পোকার জালে বাঁধবে। হ্যাঁ, পোকার জালে হাতি বাঁধা যায়। পোকার জালটা কি? পোকার জালটার নাম হচ্ছে ধৈর্য জাল। হরি বল, হরি বল। সেই ধৈর্য জালে বাঁধা পড়ে কোন হাতি? মত্ত হাতি, যার নাম কৃষ্ণ প্রেম, যার নাম ভক্তি। ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে রাধার দিবারাত্রি। রাধার মতো ধৈর্য থাকলে তবে তো কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে। রাধে রাধে, অত সহজ তো নয়। ধৈর্যতে মাধুর্য আছে, ধৈর্য নাই মাধুর্য নাই। রাধে, যেমন কান নষ্ট হয়ে গেলে ভালো গান ভালো লাগে না, গান নষ্ট হয়ে যায়, তেমনি ধৈর্য যদি না থাকে মাধুর্য তার জীবনে কোনোদিন আসবে না। রাধে রাধে, হরি বল। একদিন দুদিন নয়, 12 বছর চণ্ডীদাস ঠাকুর পুকুরে মাছ ধরছে। শীত গ্রীষ্ম বর্ষা মাছ ধরা হামেশা, প্রতিদিন মাছ ধরে, ছিপ ফেলে পুকুরে আর বসে থাকে। বিশ্বাস করুন 12 বছর পেরিয়ে গেল, একদিন মাছ পেল না। তাহলে ও কেমন মাছ ধরছে? ও কি মাছ ধরছে জানেন? ও যে ঘাটে মাছ ধরে, পাশের ঘাটে রামি ধোপানি নামে একটা সুন্দরী মেয়ে কাপড় কাচে। প্রতিদিন দেখে যে ছিপ ফেলে মাছ আর নাই। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল। শেষে ওই মেয়েদের তো অনেক ধৈর্য হয়, মেয়েটার ধৈর্যের ভান ভেঙে গেল, কিন্তু চণ্ডী ঠাকুরের ভাঙলো না। মেয়েটার আমি ধোপানি এসে বলছে, ও ঠাকুর 12 বছর থেকে ছিপ ফেলছো, মাছ ধরছো, কোনোদিন মাছ পাও না, মাছ ধরতে জানো না? চণ্ডী ঠাকুর বলছে, 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে ঠোকর দিল। এক বিন্দু মুখের ভাষা শোনার জন্য 12টা বছর শীত গ্রীষ্ম বর্ষা কাটিয়ে দিল। কত ধৈর্য বুঝতে পাচ্ছেন? সেই রামী পথ দেখালো বলেই তো চণ্ডী ঠাকুরের ভজন পথে, কৃষ্ণ ভজন পথে অগ্রগতি হলো। নিজের বাবার পিতৃ শ্রাদ্ধের দিন ছুটে যাচ্ছে পতিতালয়ে, নদীতে বান এসেছে, মরা ভেসে যাচ্ছে, ভেলা মনে করে পার করে দিল। গাছের ডাল ঝুলছে, দেখছে আসলে ওটা ডাল ছিল না, ওটা সাপ, একটা মরা সাপ। সাপটাকে দড়ি মনে করে পাঁচির, উঁচু পাঁচির টপকে এসে দাঁড়িয়েছে একটা পতিতালয়ের একজনের কাছে, যার নাম চিন্তামণি। এসে বলছে, চিন্তা চিন্তা, আজ আমার বাবার শ্রাদ্ধের দিন, আমি পারলাম না গো তোমাকে ছেড়ে থাকতে। এই দেখো তোমাকে একদিন না দেখলে আমার মনটা পাগল হয়ে যায়, আমি চঞ্চল হয়ে যাই, আমার বড় কষ্ট হয়, তোমার কাছে আমি এসে দাঁড়িয়েছি। বলো, চিন্তা তুমি খুশি হওনি? চিন্তামণি বলল, ঠাকুর তুমি পাগল হয়ে গেছো। আমার এই নশ্বর দেহটা, যে দেহটা আজকে চলে গেলে কালকে নাক বন্ধ করে আমার কাছে দাঁড়াতে হবে, সেই দেহটার জন্য তুমি এতটা দূর কষ্ট করে এলে। তোমার প্রেম আছে গো ঠাকুর, তবে আমি তোমার প্রেমের যোগ্য নই। তুমি আমার মতো পতিতাকে এতটা প্রেম দিতে এসেছো, মরাকে ভেলা মনে করে পার করে দিলে নদী। গাছের সাপ ঝুলছে, দড়ি মনে করে পাঁচির টপকে পেরিয়ে এলে আমার কাছে। তোমার এই প্রেমের এক বিন্দু যদি তুমি তার চরণে দাও, তোমার জীবন ধন্য হবে। চিন্তামণি পথ দেখালো, বিল্লমঙ্গলের গোবিন্দ ভজন হলো। তাহলে তত্ত্ব পথে নিয়ে যায়, আর তত্ত্ব যদি তত্ত্ব না হয় গর্তে পড়ে মানুষ। তাই সঠিক তত্ত্ব জানুন, যে পথে গেলে জীবন সুন্দর হবে, মন্দির সুন্দর হবে। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। অত সহজ জিনিস নয়, অনেক সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগে। রাধে 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 রাধে। তাহলে বাইরে বদনাম আর ভেতরে কি নাম। আপনারা কার দলে যাবেন গো? মহাপ্রভু করে নাম, আর কিছু অহংকারী ব্রাহ্মণ তারা বাইরে করে বদনাম। কি কার দলে যাবেন? বলে নামের দলে যাব বলেই তো এসেছি। তাহলে একবার দুটি বাহু তুলে বলুন সবাই একসঙ্গে, হ্যাঁ, ধরো লও ধরো লও, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। হরি হরি লও ধরো লও, আহলো রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, নিতাই ডাকে
ওই দেখো নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয় ধরলো তোমরা লও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আহ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে একবার ধরলো ধরলো তোমরা লও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় কীর্তন শুনিয়া তারা জ্বলিয়া পুড়িয়া মরে জ্বলিয়া পুড়িয়া মরে হরি নামে বাধা দিতে নানা যুক্তি করে নানা নানা যুক্তি করে কেউ কি নাই ভাই ওই সচির বেটা নিমাইয়ের হরিনামটা বন্ধ করে দেবে কেউ নাই বলে কতজন ছিল জগাই মাধাই হ্যাঁ জগাই মাধাই যদি না থাকতো নিমাইকে কি চিনত লোকে অন্ধকার না থাকলে আলোর প্রকাশ হবে না হরি বল জগাই মাধাই মদের নেশা করতো কিন্তু নিমাই আর নিতাইয়ের কৃপায় তারা এখন নাম ধরেছে মুসলমান কাজী মলয় চাঁদ কাজী গোড়াই কাজী হরি বল সে এখন নিমাইয়ের ভক্ত হয়ে গেছে নিমাইয়ের বিরোধিতা করেছিল যে তবে কেউ কি না এই নিমাইকে নবদ্বীপ ছাড়া করবে বলে একজন আছে আজকে অমাবস্যার রাত চল নবদ্বীপের শ্মশান ঘাটে দেখবি মজা নবদ্বীপের শ্মশান ঘাটে গাছের আড়ালে তাকিয়ে দেখছে তান্ত্রিক গোপাল চন্দ্র চক্রবর্তী যাকে সবাই বলে চাপাল গোপাল আকণ্ঠ পরিপূর্ণ মদ খেয়ে মাকে ডাকছে আমার হৃদি কমল মঞ্চে দুলে করালো বদনী শ্যামা আমার হৃদি কমলা মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মন পাব দোলাই মন পাবন দোলাইয়ে দিবস রজনী উমা হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা আমার হৃদি কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা হীরা পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা পীরা পিঙ্গলা নামা সুষুমেনা মনোরমা তার মধ্যে গাথা শ্যামা তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী উমা হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী মঞ্চে দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে এই
তোর ছেলে তোর কাছে আসে, একটু ভালো লাগে না? হ্যাঁ মা, হ্যাঁ তোর ছেলে এসেছে মা, দেখ হ্যাঁ, তোর ছেলেকে একটু ভালো লাগে না? আই চাপাল মা, জগৎ জননী, তুই আমার দিকে দেখবি না? ওই দেখ কেমন নেশা করেছে দেখছিস, চল ওর কাছে যাই। চাপাল চাপাল, কে? এই যে আমরা, হ্যাঁ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি পারো না কি? আচ্ছা ওই শচীর বেটা নিমাই হরিনাম করে সবকিছু শেষ করবে গো, তুমি কি পারো না? তুমি কি পারো না ঘর ধরে নবদ্বীপ থেকে ওকে বের করে দিতে? চুপ! দিনের বেলায় যে নিমাইয়ের নিন্দা করেন, রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে নিমাইয়ের হরিনাম শোনেন ওই শিবাসের ঘরে। আমি জানি না, সব জানি। নিমাই ব্রাহ্মণের ছেলে, আমিও ব্রাহ্মণের ছেলে। ও কৃষ্ণ নাম করে, আমি কালী নাম করি। ও তো আমার কালী নাম বাধা দিতে আসেনি, আমি ওর কৃষ্ণ নাম কেন বাধা দেব? যাতে মাতাল তাহলে ঠিক বলছে, এখানেও তো একই, যেখানে যাই হরিনাম ছাড়া গতি নাই। ছয় ভাই তাহলে যাই, বলে দাঁড়া দাঁড়া, মানুষ ভাবে সে মদ খায়, কিন্তু আসল কথা হচ্ছে মদে মানুষ খায়। ও তো সুরাপান করে আছে, একটা কচি পাঁঠাকে বলি দিয়েছে, রক্ত জবা রক্ত চন্দন চারিদিকে ছড়ানো, মদের হাড়াটা পাশে নামানো। চাপালের কানে মন্ত্র দিচ্ছে। দেখুন চাপাল, আসলে আমরা থলি বস্তা গুটিয়ে নবদ্বীপ থেকে চলে যাচ্ছি, তুমিও থলি বস্তা গুটিয়ে নাও, কারণ নবদ্বীপে তুমি আর বেশি দিন থাকতে পারবে না। কেন? কেন? আমার জায়গা, আমার নবদ্বীপ, আমি থাকবো না কেন? হ্যাঁ ওই কথাতে বলতে এসেছি। ওই নিমাই যা শুরু করেছে, দুহাত তুলে বলছে হরিনাম করো, কিচ্ছু করার দরকার নাই। যাগ যজ্ঞ ধর্মকর্ম সাধ্য কর্ম পূজা অর্চনা দরকার নাই। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। কালী পূজা, মনসা পূজা, শীতলা পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা এসব করে কি লাভ? সময় নষ্ট। হরিনাম করো, তোমার সব উদ্ধার হবে। হ্যাঁ বলেছে, ওই দুদিন কাজ ছোড়া নিমাই বলেছে, বলেছে দেখাচ্ছি মজা, আমার কালী নাম বন্ধ করাবে, দেখাচ্ছি মজা। এক হাতে মদের হাড়া আর এক হাতে কচি পাঁঠার মাথাটা নিয়ে ঘোর রজনীতে চলিল চাপা, চলিল চাপা শ্রীবাস অঙ্গনের দ্বারে। এক হাতে তার আছে সুরাভাণ্ড, সুরাভাণ্ড ছাগমুণ্ড একে করে, ছাগমুণ্ড এক করে। চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরে অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরে অন্ধকারে। মুখে জয় কালী বলে, চাপাল চলে ঘোরে অন্ধকারে, জয় কালী বলে, মদের ভাণ্ড নিয়ে করে জয় হরি হরি কালী বলে, মদের ভাণ্ড অন্ন করে, জয় কালী বলে, মদের ভাণ্ড নিয়ে করে। আহা চাপাল চাপাল চলে ঘোর অন্ধকারে। এক হাতে থার আছে সুরা ভাণ্ড, ছাগমুণ্ড অন্ন করে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, সর্বসিদ্ধি হয়। এখানে আপনারা সৎসঙ্গে বসে আছেন মা, বাড়িতে মোবাইলেও কীর্তন শুনতে পারেন, ইউটিউবে টিভিতে আমাদেরকে দেখতে পান, কিন্তু এইখানে বসে শোনা আর বাড়িতে মোবাইলে রান্না করতে করতে শোনা এক হবে না। এইখানে যখন শুনছেন, এই জায়গাটা সৎসঙ্গ শুনছেন।
আর বাড়িতে যখন শুনবেন নানা জ্বালা বাবা, ওটা সৎসঙ্গের শ্রবণ হবে না। এই স্থান মাহাত্ম্য আছে, সৎসঙ্গের কি গুণ। অসৎসঙ্গে পড়ে দেখুন আজকে সর্বনাশ করতে এলো, হরিনামে বাধা দিতে এলো ছাপাল গোপাল। গুরু দ্রোণাচার্য যখন পড়ে আছে মৃত্যু শয্যায়, অর্জুন কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছে, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান পণ্ডিত জ্ঞানী, আমার গুরু শক্তিধর, তাকে কুরুক্ষেত্রে যুদ্ধ করে হারিয়ে দেবে এমন সামর্থ্য আমি কারোর দেখছি না, তবে কেন আমার গুরুকে মরতে হলো? কেন? এ তোমার কেমন ধর্ম রক্ষা? গুরুর মৃত্যু মেনে নিতে পারছে না অর্জুন। অর্জুনকে বলছে, অর্জুন তোমার গুরু নিষ্ঠাবান, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু শক্তিধর, কিন্তু তোমার গুরুকেও মরতে হলো কেন জানো? কারণ তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে, আর অসতের সঙ্গ যে করবে তার সবংশে বিনাশ হবে। তাই সাধু সঙ্গ বড় বড় ধর্মমা। হরি বল। এদিকে এসেছে মদ আর মাংস নিয়ে চাপাল গোপাল বৈষ্ণবের দ্বারে, আর এদিকে ভেতরে হরিনাম হচ্ছে, প্রেমানন্দে নৃত্য করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আসুন আমরাও দুটি বাহু তুলে একবার সবাই মিলে বলি, সময় আছে, সুযোগ আছে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। হাত তুলে হরি হরি। এই নামে নাই কোনো চিন্তা, একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। তোমরা নাও নামের মালা, ডুবে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে কিতাব জানা, তোমরা নাও নামের মালা। সবাই আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার এসো না ভাই, হরি
কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্যে বিনাশ রস আস্বাদন আচ্ছাদন করি সেই দুই এবে আমার চৈতন্য গোসাই গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক কোঠায় ভাবে রস আস্বাদিতে গোটা হইলা এক কোঠা